তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি, মামাও ঘুম থেকে উঠেছে। মামামে এখন আন্টি আসবে আজকে পড়াতে, তাই হচ্ছে মামাম দুধ বিস্কিট খাচ্ছে আজকে। মানে দুধ দিয়ে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে ও মামা। আর আমাদের রুটি হবে আজকে, রুটি করছি। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। রুটিটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তুমি কিছু বলো। আমি কি বলবো? আমার আন্টি আসবে পড়াতে, আজকে আমার আন্টি আসবে। তাও অনেকদিন পড়াশোনা করে না মামা, অনেকদিন বাদে আজকে পড়াশোনা করবে। সেই পরীক্ষার পর আজকে থেকে করবে। আর মামা খুব সুন্দর ড্রয়িং করছে, তোমাদের নিশ্চয়ই দেখাবো। কালকে করেছে স্যারের কাছে, কি সুন্দর ড্রয়িং। বাবা আসতে দে মামা, একটু দেখা আমার বন্ধুদেরকে তো ড্রয়িংটা। দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে, খুব সুন্দর। এই যে ড্রয়িংটা, কালকে ড্রয়িংটা দেখাবি। কালকে যে ড্রয়িংটা করেছে, যে স্যারের কাছে করছে, মামাম খুব সুন্দর ড্রয়িং শিখছে। দুদিন করলো ক্লাস, কিন্তু খুব সুন্দর শিখে গেছে মামাম। খুব সুন্দর ধরে ধরে করাচ্ছে, খুব সুন্দর বুঝিয়ে দেখা। মুভি দেখো, দাঁড়াও এই দেখো, এখানে তো বুঝতে পারবে না। দাঁড়া, এই দেখো দেখতে পাচ্ছ? দাঁড়াও, এই দেখো, এটা স্যার করেছেন আর এটা হচ্ছে মাম্মাম করেছেন। এটা মাম্মাম, দাদা বলিস? এটা হচ্ছে কালার ছাড়া বুঝতে পারবে না এখানে ভিডিওতে। এটা হচ্ছে স্যার করিয়েছেন আর এটা হচ্ছে মাম্মাম নিজে করেছে। দেখো কত সুন্দর করেছে মাম্মাম, বলো। দারুণ করেছে কিন্তু। বুঝছিস তো মাম্মাম তুই? মাম্মাম কিন্তু দারুণ এঁকেছে। দেখো এই সিনারিটা, এটাই মানে স্যার বলে এটাই গেছি। এটা আপনাদের কাছে আঁকে দেখালাম, এটা এঁকেছে একা একা। দারুণ এঁকেছে মাম্মাম। আঁকা দুটো আঁকাই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মাম্মাম। এত সুন্দর আঁকার জন্য মাম্মাম। এই যে এটা ড্রয়িং ছাড়া, এটা কালকে ড্রয়িং কালার ছাড়া। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছি। আমি এখন বেগুনগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো। আর রুটির সঙ্গে আজকে বেগুন ভাজা হবে, বেগুন ভাজা। আর আছে নলেন গুড় সাথে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আগে থেকে কেটে রাখা বেগুনগুলো এক একটা আমি ছেড়ে দেবেন। আমার বেগুন ভাজা ডান। এখন আমি হচ্ছে বেগুন ভাজা আর রুটি আর বড় মেখে খেতে দিচ্ছি। আরে বাবা, মামা পড়াশোনা করার জন্য রেডি হচ্ছে। গাইজ আমার স্নান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না করে। আর এদিকে হচ্ছে ওরা দুই বোন মিলে পুজো দিচ্ছে। দেখো ঠাকুরের সব সিংহাসন, সরস্বতী পুজোর সামনে সব পরিষ্কার করছে। মাম্মাম আর মামামে দিদি ভাই দুজনে মিলে যে পুজো দিচ্ছে। চলো মাথাটাতে আসি টাসি ক্রিম ট্রিম মেখে নিই। কাল ও তোমাদের বলতে ভুলে গেছি, আজ আবার বিয়েবাড়ি যাবে মাম্মাম, আমার মা বৌদিরা সব বিয়েবাড়ি যাবে। তা বিয়েবাড়িতে সব সাজাবো গোজাবো, তুমি দেখতেই পারবে। তা কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে, অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। সব আমি করছি, বিছনার চাদর চেঞ্জ করা হয়ে গেছে। এই দেখিস পৈতের মধ্যে না লাগে, মুছে দিই না কি মুছে দিই। ঠাকুরের চাদর পাল্টানো হয়ে গেছে, বালিশের ওয়ারও পাল্টিয়েছি আজকে। হয়নি, বড় মাকে স্নান করাচ্ছে। তো ফাইনাল লুকটা দেখো, মালা পরানো হয়ে গেছে, এবার ফুল দিয়ে সাজাবে। এটা গণেশ ঠাকুরের ফুল। ছাদে ফুল দেখো, পিটুনিয়া গাছ পুরো ভরে গেছে। এই সবে শুরু হলো, এবার হবে আসল মজা। এই দেখো, এটাই দেখো কতগুলো হয়েছে, 3, 2, 5, এখানে হয়েছে 6টা। এখন এই ঠাকুরকে ফুল দেবো, তাই সাজিয়ে নিয়ে এসেছি। ফুলগুলো তুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এত ফুল তুলেছি, আর এখানে গাছে তাও রাখলাম 3টে, কারণ অলরেডি ফুল দিয়ে গেছে আমাদের, তাই এতগুলো তুললাম। এগুলো ঠাকুরকে দেবো। আর গাছের অবস্থা আপাতত এইরকম। কি বলো তো, ফুলগুলো তুলে নিলাম কারণ কি, এই ফুলগুলো কিছুক্ষণ পরেই মানে বিকেল না রাত হলেই নষ্ট হয়ে যাবে, একদম নিতিয়ে যাবে। তার থেকে ঠাকুরকে দিলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে।
সেই জন্য ঠাকুরকে দিয়ে দিই তুলে, নয়তো গাছে রাখলে তো সেই নষ্টই হয়ে যাবে 24 আওয়ার্স পর, মানে ফুলটা যখন ফুটবে তার 24 আওয়ার্সের মধ্যে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ফুলটা তুলে নিলাম। এখন ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো। এই দেখো দেখো গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছে, আর কি অলরেডি দারুণ কালারগুলো দেখো একদম। দেখো কি দারুণ লাগছে, কি ভালো লাগছে। আমার দিদি এখনো হচ্ছে আমাদের কেনা ফুল রয়েছে, সেই এখনো কেনা ফুল রয়েছে, সেগুলো দিয়ে পুজো দেবে। কেনা আর ফুল ওই যে আছে। কালী পুজোতে এমনি পড়ে গেছিল, পুজো আসলে এই কেনা ফুলগুলো ওই যে পড়াবে। হ্যাঁ কেনা ফুল। কি দারুণ কালারগুলো। খুব সুন্দর সাজিয়েছে। মামাটা এসে করে disturb করে। কি সুন্দর লাগছে না ঠাকুরের জায়গাটা। খুব সুন্দর লাগছে। আমরা সাজিয়েছি বলে কথা। মামাম সাজিয়েছে বলে কথা। আমরা অনেকদিন বাদে ভালোভাবে পুজো করলাম, মানে মনের মতো। এখন ইভিনিং টাইম পুরো দেখতেই পাচ্ছ, পুরো সন্ধে হয়ে গেছে। আমি কিন্তু মোটা মোটা হয়ে যাচ্ছি আবার। আর তা চলো এখন বোনের বাড়ি যাবো। সন্ধে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন বিয়েবাড়ি যাবে, তাই বিয়েবাড়ির সাজ এখন সাজাবো। বৌদিকে, আমার মাকে, আর আমার ঘুমিয়েছি পুরো। আমি বিয়ে বাড়ি মামামকে বিয়েবাড়ির সাজ সাজিয়ে দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা তোমরা দিতে থাকো। এখন তাহলে বোনের বাড়ি যাচ্ছি, তা তোমরাও চলো আমাদের সাথে। তোমাদের নানি গেলে হয়, চলো তোমরাও চলো। ঠিকই বলেছে। দেখুন আমরা মামার বাড়ি লিফটে চলে এসেছি। বিয়েবাড়ি যাবো, এখন সাজুগুজু করবো। ছোটগুলো মানি বাড়ি চলে এসেছি। তালা দিব এখন, তালা কি এসছে? কেউ আসেনি, খালি লিফট। জুতো পরিয়েছিলাম না, তাই হাতটা ধুলাম। আসার সময় বুট জুতো বিয়ে বাড়ি যাবে, এই না, এবার জুতোটা নিয়ে চলে এসছে। বুট জুতো পরে যাবে মামা বিয়ে বাড়িতে। মামা বাজি সাজবে, তুমি দেখবে। আচ্ছা মামাকে সাজার আগের লুকটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে সাজার পর তোমরা দেখো মামাকে কেমন মামাকে লাগছে। সাজার আগেই বেশি ভালো লাগছে। কে আসছে? লিফট করে কে আসছে? তোর বোদে। বাবা শাল গাছ দিয়ে এসছে আমার বোদে। তাহলে কি করবো বলো, শীতকালে শাল গাছ দেবো নাকি? বাবা দেখে এক ব্যাগ জিনিস নিয়ে এসছে আমাদের জন্য। একবার করলেন ননদদের দেব, কিছুটা দিলাম না বৌদি, সারা জীবন ফোটা দেয়। আমার বৌদি সাজার আগের মুহূর্ত তোমরা দেখে নাও, তারপর এখন বৌদি চুল বাঁধবে। চুল বাঁধার পর তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ক্রিম্পিং করা কমপ্লিট, ডান। আমার আসল লুকটা তো প্রথমেই দেখে নিলে। মাম্মাম বিয়ে বাড়ি যাবে, কত আনন্দ মাম্মাম। এখন চুল বাঁধা হচ্ছে, কিছুটা কাজ দেখো হয়ে গেছে। চুল বাঁধছি এখন। হেয়ার আর্টিস্ট আর মেকআপ আর্টিস্ট এখানে নাকি? তুই হাসলি কেন? ও শাড়ি পরাবে তাই শাড়ি আর্টিস্টের নাম বললি না, তাই জন্য হাসিয়ে দিল। কষ্ট হবে হাসলি কেন আদি? এরা সব যাচ্ছে এখন বরযাত্রী, এই কোণায় যাচ্ছে মানে তত্ত্ব নিয়ে যাচ্ছে। ওটা দেখো কেমন হয়েছে, কি তাড়াতাড়ি হয়ে গেল আমার চুল বাঁধা। ওটা কেমন দেখো, এখন আমি ফুল দিচ্ছি, ফুল মাথায়। লোক দাঁড়িয়ে রয়েছে, আমার লজ্জা লাগছে ঢুকতে কি হ্যাঁ কেমনটা লাগছে? নাইটি পরে কাটা দিয়ে এখন ফুল লাগানো হচ্ছে। কালকে কি শাড়ি দেবো বলছি। কালকে তোর নিমন্ত্রণ ও এবারে ফুল লাগাবো এখন। জায়বেরা অরিজিনাল অরিজিনাল কিনে নিয়ে আসা হচ্ছে এখন। রাখি আমি সাজে বলে সব অরিজিনালই কিনে নিয়েছি। ফুল লালটা দিলে মনে হচ্ছে বেশি ভালো লাগবে। লালটা দেবো, দুটোই দেবে। ফুল লাগানো ডান। ফুল লাগানো ডান, চুল বাঁধাও কমপ্লিট, দেখতেই পাচ্ছ। সাদাটা বেশি ভালো লাগছে। শাড়িতে লাল এখানে একটা কি কাটা দেবে? না, ওটা কাটা দেবো কেন? বাই চান্স যদি ওখানে যদি খুলে যায়। চুল বাঁধা ডান, চুল আমি বেঁধে দিয়েছি। আমার বোন এখন হচ্ছে মেকআপ করিয়ে দিচ্ছে। দেখ, না না মেকআপ করাচ্ছি না, আমি শুধু ভুরুটা এঁকে দিচ্ছি, বৌদি নিজে নিজে মেকআপ করেছে। ভুরু এঁকে দিচ্ছে, চুলটা দারুণ হয়েছে বাঁধা বলো।
আমার দিদা শাড়ি পরা ডান, কি মিষ্টি লাগছে দেখো, তোমরা একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর এখানে দেখি কি খবর মহারানীদের। মহারানীর এখন আই মেকআপ আই মেকআপ হয়ে গেছে, এখন সিঁদুর পরার ইয়ে চলছে। চুলটা একবার দেখিয়ে দিই। লিপ লাইনার নেই বৌদি? তো ড্রেস আপ ডান বাট ওয়েটিং ফর মেকআপ, রাইট মামা? Yes. সাইড করে বলে তখন দেখেছো না রিনু বলছে চলো, হাতে কি দেখি? চুল চুল নিয়ে আমার শ্বশুরি খাচ্ছে। কি মাখিয়ে দেবে? ড্যাব এনার হাতে ফোন। সেটা আবার কি রে? মেকআপের পাফটাকে আমরা যেহেতু ড্যাব করতে হয় তাই জন্য আমরা ড্যাব ড্যাব বলি, ওটাকে আমরা ড্যাব ড্যাব বলি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে পাফ, কিন্তু আমরা যেহেতু ড্যাব ড্যাব করি তাই আমরা কি বলি, যে ড্যাব ড্যাব। কি হয়েছে এখানে আসছো? চুল কিন্তু বাঁধা হয়নি, আপনারা ভাববেন না যে এই চুলটা থাকবে, চুলে ফুল লাগানো হবে। মামামের এতক্ষণের প্রস্তুতি, এতক্ষণের অপেক্ষার অবসান ঘটলো শেষমেশ মানির হাত ধরে। দেখো এখন মাম্মাকে আমি ব্রাইডাল সাজাবো। খুব সুন্দর, ওকে আবার আইলাইনার পরলে ভালো লাগে। আইনালাই তো নিয়ে এসেছি আইনাল। আইলাইনার নিয়ে এসছিস? হুম কে নিয়ে এসছিস? আমি কোথায় পেয়েছিস? আমাদের মেকআপ বক্স থেকে। কেন ঘর থেকে নিয়ে এসেছিস না? আমার বাড়িতেই তো রয়েছে, আমি তো এই দিয়ে রেখেছি তো। নিয়ে এসেছি আমি। এই জন্য আমাদের একটা কাকিমা আমাকে পড়ালো। এদিকে আয়। ডিম্পেল না কাজল পিম্পল পিম্পল তো হবেই, ভেজিটেবল খায় না, ওর তো পিম্পল হবেই এখানে। এদিকে আয়। না কাজল না কাজল পর একটুকুনি হালকা করে, সাজিয়ে দিচ্ছি, চুপ করে হালকা করে পর। টাকা। কত দূর দেখি। এই মানি রান্না করতে একটু কাছেটা নিয়ে দাও। এর আগেও দিয়েছিল, ও যতবার আমাকে সাজিয়েছে ততবার আমার চুল কেটে দিয়েছে। সুন্দর লাগছে, ওটা তো হালকা, ও বাচ্চাদের মতো। ভালো লাগছে খুব। চুলটা আসানো হয়নি, ছিল ফুল তো বড় ফুলের গোল ছোট হলো। কে কিনছে এত বড়? তোর মা? তুই কবে পড়েছিস? পড়েছিল ওই বিয়াঙ্গাবানি ভীষণ। আর একটু ছোট হলে ভালো তো, পাপড়িগুলো কেটে দিলে। ইস কাজ হ্যাঁ তো এত বড় ধামনা আমার ভালো লাগে না। আমি ওকে বলেছিলাম যে ক্লিপ খুলি নিয়ে এরকম একটা, এটা বড্ড বাজে লাগছে সব, অনেক বড় লাগছে না। আদি হচ্ছে দিদার পাশে বসে রয়েছে, এতক্ষণ ধরে দিদার ফটোশ্যুট হচ্ছিল। বুঝেছিস নিয়া? হ্যাঁ, মামাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। কি ভাবছো এখানেই মামামের মেকআপ শেষ? একদমই না, এখন হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট পার্ট হচ্ছে। এখনো দেখবেন, কিন্তু আগে পুরোটা হয়েছে তারপরে না দাঁড়া, মনে হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাইং হচ্ছে, হাইলাইটার। ও পরে দেখবে, এখন সব দেখিয়েছিস কেন? শাট আপ। এই আমাদেরকেও বিয়ে বাড়িতে নিমন্ত্রণ দিয়ে এনে তোকে তো ভালো লাগছে, এটা গালে ব্লাশ হয়ে গেছে। শ্বশুরিয়ে শ্বশুর বাড়ি স্যার 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 ও স্যার আমাকে স্যার মেরেছে স্যার, আপনি স্যার ওকে স্যার কিছু স্যার বলুন স্যার, নলে স্যার আমি স্যার ওকে স্যার মারবো স্যার, তখন স্যার আপনি স্যার আমাকে স্যার কিছু স্যার বলতে স্যার পারবে স্যার, না স্যার। কি ও বললি? বাবা, এটা কি এসছে, এতটা ভালোবাসা নিয়ে এসছে আমার জন্য ওই ঘর থেকে কষ্ট করে। ওয়াও, দেখো ভালো লাগছে। এই তো ভালোবাসা দেখো ওই ঘর
থেকে এতটা ভালোবাসা নিয়ে এসছো আমার জন্য। একটা হাম দিয়ে দে, হাম দিয়ে দিদিভাইকে। থ্যাংক ইউ। আর হাম দি। চুপ কর, আমি ওটা বলতে পারি না। স্যার ও স্যার আপনি স্যার চুপ কর। দেখছিস এখন মেকআপ হচ্ছে, এখন কমেডি করতে হবে তোর। সাজবে তুমি? হাইলাইটার মালা বদন হচ্ছে এখন, দেখো। ওয়াও দেখ কি ফটো, দেখ কি সুন্দর হয়েছে। দারুণ লাগছে। দেখো দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে মালা পরিয়ে দিই। আমার দাঁড়া দাঁড়া, মামার সাথে তুই দাঁড়া। আই দাঁড়া দাঁড়া, তুমি সোজা দাঁড়াও, মামাকে ধরে দাঁড়াও। আজকে আমার আস্তে করে। ননদ জামাই ষষ্ঠীতে শাড়িটা দিয়েছিল, ভেঙেছিলাম না, আজকেই ভাঙলাম। ফার্স্ট Wow! তোমরা কমেন্ট করে জানিও, ছেড়ে দাও, তোমরা ষষ্ঠীতে দেখেছোই দিয়েছে, তা কমেন্ট করে জানিও কিরকম লাগছে শাড়িটা পরে আমাকে। শুট হচ্ছে এখন। মামামের লুকটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমাদের মিষ্টি মামাকে। ছোড়ো না, মুন্ডু ঘোরা। দেখি আংটিগুলো। আংটি হার তখন পরানো হয়নি, কানের এখন সব কিছুর কমপ্লিটের পর। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে। ওই জানি না তো, আমার বোধে একদম কমপ্লিট। দেখো তোমরা, আমার বাবাও কমপ্লিট। দেখো আমার বাবাকে কেমন লাগছে, নেইও লাগছে, পুরো নেইও। কেমন লাগছে আমার বৌদিকে? অন্ধকার লাগছে, বোঝা যাচ্ছে না। আমার দাদা তো পুরো ফিদা হয়ে যাবে। দিদাকে দেখা। এই দেখো কাকিমার সাথে ফটো তোলো একটা। আমার মাকে কেমন লাগছে তোমরা বলো। আমার ফোনটা দিয়ে এই এখানটা না অন্ধকার আসছে, এটা পেছনে মুড়ে গেছে শাড়ি। ভিটি এরকম করে রাখলে দিচ্ছি আমি। ওই চোখ মুড়ে গেছে। ফটোশ্যুট হচ্ছে এখন। ওইদিকে তাকাও। বৌদি সাইড ফটো তো ভালোই উঠেছে। সবাই বলছে চুলের স্প্রে থাকলে না একটু ভালো হতো। আছে তো, স্প্রেটা যে সামনেটা দিয়ে দিলে। মায়ের আবার টিপ। চোখটা বন্ধ করো। তুমি যাও আগে, তারপর তুলছি সব গোছাও। আমার বৌদি আমাকে ছাড়া বিয়ে বাড়ি চলে যাচ্ছে। শুনি দি। আমার বৌদি এখনই আবার আসছে। ও না, রাখি মামি যাবি না, রাখি মামি আসছে। দেখুন গিফটটা নিয়ে আসুক, রাখি মামি গিফট আনতে যাচ্ছে। গিফট আনতে আসছে। এ মামা, আমার বৌদি আমাকে ছাড়া বিয়ে বাড়ি চলে যাচ্ছে। এই যে তোর একটা বৌদি এনেছে। সিলাই করে দাও না। গুলো মাখাও না। না কেন? কোথা দিয়ে এনেছি? খাওয়া আমরা মহারাজা চলে এসছে বোধে। টাটা বোধে। আমার মাম্মিজিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা খুব সুন্দর রিলস বানিয়েছো, দেখতে হলে ইনস্টাগ্রামে চলে যাও। তাই রিলস বানিয়েছো মা? না মাম্মা, ও মাম্মা বানিয়েছে। আমি ইনস্টাগ্রামে শর্মিষ্ঠা সমাদ্দারের প্রোফাইলে চলে যাও, দেখতে পাবে মামামের সুন্দর রিলসটা। তাই আর আমার দিদিভাইয়ের একটা রিলস দেখতে পাবে, লাইক করে দিও। ঠিক আছে, লাইক করে দেবে। আর কমেন্ট দেখো আমাকে কি ভালো লাগছে। তোমার দাদাভাই কি সবাইকে সাজানো গোছানো কমপ্লিট হয়ে দেখেছি। বিকেলবেলা যাবো ফুল আনতে। দেখো আমার মাকে কেমন লাগছে তোমরা বলো। মনে হয় দুটো পার্ট হয়ে যাবে তোমার ভিডিওটা। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর মামামকে দেখবে, মামাম দেখি তোমাকে। কিছু কিছু পার্ট না 2x করে দেবে। আমাকে কে সাজিয়ে দিয়েছে? নানি মানি চুলটা দিচ্ছে একদম পুরো ঘেটে করে। বাচ্চা মানুষ ওকে চোখের উপরে সবসময় হাইলাইট। চলো নামিয়ে দেবো দাঁড়া। বউ মামামকে জুতো পরাতে হবে, চ।
বাইরে বেরিয়ে আসলাম, সবাই আসলাম। টাটা। আমাদের ছেলে, হ্যাঁ ভালো করে পড়বো। আমাদের ছেলে 9:30 বাজে। ঠিক আছে। আমার মাম্মা এখন আমাকে জুতো পরিয়ে দিচ্ছে। আমরা দেখো রাখি ম্যামকে দেখে নাও। আমাকে ছাড়া যাচ্ছে না। আমার বৌদিটা কেমন শয়তান থাকো তাহলে। আমার বনু এদিকে পরোটা মারছে। ও টাটা টাটা। আমার বনু এখন পরোটা করবে, পরোটা খাবে, পরোটা। টাটা বনু। টাটা। ঠিক আছে টাটা, চলো বাড়ি। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মামা আর মা এখনও আসেনি বিয়ে বাড়ি থেকে। তা চলো ভিডিওটা আজকের মতন এতটুকুনি। কালকে আবার নিশ্চয়ই নতুন ভিডিও নেবো তোমাদের সামনে। চলো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। লাভ ইউ অল। চলো টাটা।